দেখো, আজকে আমরা ক্লাস 10 এর একচল বিষয় দ্বিঘাত সমীকরণ, এটা তোমাদের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? একটু ভালো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইটা যদি আমরা একটু ভাঙি না, এখানটা তিনটে জিনিস আমরা মেনলি পাবো। সেই তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে তোমার চলরাশি, ঠিক আছে? একটা হচ্ছে চলরাশি, একটা হচ্ছে তোমার দ্বিঘাত দ্বিঘাত আর আরেকটা হচ্ছে তোমার সমীকরণ। এই তিনটে জিনিসের উপর এই চ্যাপ্টারের পুরো বেসটা কিন্তু লুকিয়ে আছে। প্রথমেই বলি যে চলরাশি জিনিসগুলো কি কি। দেখো, চলরাশি মানে তোমাদের একটু ধারণা আছে যে কোনগুলো, যেগুলো পরিবর্তনশীল, তাই না? কোনগুলো, যেমন ধরো এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, জেড একটা চলরাশি, এগুলো হচ্ছে চলরাশি। আচ্ছা, তাহলে ধ্রুবক রাশি কোনগুলো কোনগুলো? না, দেখো 2, 3, 5, 7, মানে যে সংখ্যাগুলো আমরা জানি সেগুলো সব ধ্রুবক রাশি। হ্যাঁ, যেগুলো সেগুলো তো পরিবর্তন নয়। আর দ্বিঘাত মানে মনে রাখবা, যে চলরাশিটা হবে তার সর্বোচ্চ ঘাত কত হবে? 2। যেমন যদি আমি চলরাশি x নিই তাহলে x এর স্কয়ার হবে, যদি চলরাশি y নিই তাহলে y এর স্কয়ার হবে, যদি চলরাশি z নিই তাহলে z এর স্কয়ার হবে। ঠিক আছে? তাহলে সেই মানে চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তখন সেটাকে বলে দ্বিঘাত। আর সমীকরণ কি? সমীকরণে সেটা ইকুয়ালস টু কি হতে হবে? 0 হতে হবে। বোঝা গেল? তাহলে আমরা যদি এবার ডেফিনেশন দিকে যাই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তাই বলবো যে সমীকরণে চলরাশি থাকবে একটা এবং যার সর্বোচ্চ ঘাত, সেই চলরাশির সর্বোচ্চ ঘাত হবে কত? 2, তাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কন্ডিশনটা বোঝার চেষ্টা করো, চলরাশি আমাকে একটাই হতে হবে, আর যে চলরাশি তুমি নেবা সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কত হতে হবে? না, 2 হতে হবে। যেমন ধরো আমি একটা লিখছি, ধরো x² প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? উত্তর হবে হ্যাঁ। উত্তর হবে হ্যাঁ, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ কি? কারণ দেখো, আমার এখানে চলরাশি একটাই আছে। দেখো, পুরো সমীকরণের মধ্যে একটাই x আছে, সুতরাং চলরাশি একটাই আছে। আচ্ছা, আবার দেখো যে x যেটা চলরাশি, তার সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বেশ, এবার ধরো আমি লিখছি, ধরো x² প্লাস 2x প্লাস 1। বললাম যে এটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দেখো, কনসেপ্ট খুব ক্লিয়ার রাখতে হবে। না, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কেন নয়? একই তো না, একই নয়, কারণ দেখো আমি ইকুয়ালস টু 0 দিইনি। তাহলে এইটা ভীষণ ফ্যাক্টর করছে। আমি কোশ্চেনটা বলেছি একচল বা দ্বিঘাত সমীকরণ কেন, কারণ সমীকরণ হতে গেলে ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এটা কি? এটা আমরা ক্লাস 9 এ পড়েছি। কি এগুলোকে বলা হয় বহুপদী সংখ্যামালা একটা। বোঝা গেল? তাহলে ইকুয়ালস টু 0 কিন্তু হতে হবে, তারপর সেটা সমীকরণ হবে। যদি আমাকে বলতো যে এটা একচল বা দ্বিঘাত সংখ্যামালা, হ্যাঁ সেটা ঠিক আছে। ওকে, আবার ধরো আরেকটা লিখছি, ধরো x² প্লাস xy প্লাস 2 ইকুয়ালস টু 0। এইটা কি একটা একচল বা দ্বিঘাত সমীকরণ? এটাও নয়, এটাও নয়। কেন নয়? তার কারণ হচ্ছে তোমরা বলতে পারো যে যেটা চলরাশি আছে তার সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে সেখানে চলরাশি গুণ দুটো আছে, x এবং y। সেই জন্য এটা একচল বা দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল যে একচল বা দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি কি হতে হবে। ওকে, বেশ। এবার তোমাদের বইয়ে যে 1.1 এর যে অঙ্কগুলো আছে না, সেগুলো খুব বেশি, এই পুরো এই কনসেপ্টের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলতে ভুলে গেলাম। আরেকটা কথা মাথার মধ্যে রাখবে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আছে। সেই সাধারণ রূপটা কি? না, সাধারণ রূপটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। যেখানে অবশ্যই বলতে হবে, যেখানে a b c ধ্রুবক এবং এবং a নট ইকুয়ালস টু 0, এবং a নট ইকুয়ালস টু 0। দেখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস যে বলছি a নট ইকুয়ালস টু 0। তার কারণ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ যখন আমি লিখলাম ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে? তোমার b ও 0 হতে পারে, c ও 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু a কে কখনো 0 হওয়া যাবে না। কেন যাবে না? ধরো কোনো কারণে, ধরো আমার a টা যদি 0 হয়ে যায়, আমি কথায় কথায় বললাম a 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো, a যদি 0 হয়, 0 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়, আমরা জানি। তার মানে bx প্লাস c ইকুয়ালস টু 0। তার মানে এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণই থাকবে না, একটা একঘাত সমীকরণ হয়ে গেল। সেই জন্য অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ হতে হলে a নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, বেশ, এতটা ক্লিয়ার? একটু লিখে নাও তোমরা। এবার দেখো, আমরা
যেটা আমরা মেনলি করব যে 1.1 এর অঙ্কগুলো তোমরা সলভ করবে। আমি কিছু মানে সাধারণত 1.1 থেকে সেরকম অঙ্ক আসে না, হ্যাঁ, কিন্তু কিছু বেসিক এমসিকিউ বা 1 নম্বরে দিতে পারে, হ্যাঁ, শূন্যস্থান পূরণ বা কিছু কিছু সেই জিনিস একটু আলোচনা মানে যেগুলো মেনলি দিতে পারে আমি শুধু সেগুলো একটু আলোচনা করবো। ওকে, যেমন ধরো আমি 4 এর দাগের 1 নম্বর অঙ্কটা, যেটা আমার ভীষণ পছন্দ, যেটা দিলেও দিতে পারে, সাধারণত দেয় না, এত সহজ দেয় না। হ্যাঁ, a minus 2x square plus 3x plus 5 equals to 0, ঠিক আছে? তো বলছে যে সমীকরণটিতে এর কোন মানের জন্য সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। ভালো বোঝার চেষ্টা করো। বলছে এরকম একটা দিয়ে দিয়েছে একটা সমীকরণ, দিয়ে বলছি এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ভালো বোঝার চেষ্টা করি। এবং আমরা এখনই দেখলাম যে x স্কোয়ার যেটা সহগ হবে না, সহগ মানে x স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকে সেটা সহগ বলা হয়। তো x স্কোয়ার যে সহগ হবে সেটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হয় না। তার মানে যেহেতু হবে না বলে তখন তুমি কি করবে, তোমার একটাই কাজ, x স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকবে সেটা শুধু 0 করে দেবা। কখন করব না, যখন বলা থাকবে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না দেখো, তখন x স্কোয়ারের সঙ্গে যেটা থাকবে সেটা 0 করে দেবা। তার মানে এই a - 2 = 0। তার মানে কি পেলে, a সমান 2। অর্থাৎ এর মান যদি 2 হয়, a সমান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝে গেল? তো এরকম টাইপের যে এটাই তোমাদের বইয়ে আছে মানে এটাই দিতে পারে তার কোনো মানে নেই, অঙ্কটা ঘুরিয়ে দিতে পারে। আমি একটা দেখা ধরো এরকম টাইপ একটা অঙ্ক দিল, বললো a স্কয়ার মাইনাস 4 x স্কয়ার প্লাস 3x প্লাস 5। আমি এই অঙ্কটা নিলাম, কিন্তু দেখো এইটাকে চেঞ্জ করলাম। এবার তোমাকে বলেছে যে এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাই দেখো আমার কথা হচ্ছে যখন এই টাইপের অঙ্ক পাবে না তখনই x স্কয়ার সঙ্গে যেটা গুণ থাকবে সেটাকে হচ্ছে 0 করে দেবা। অর্থাৎ a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, হ্যাঁ, বা a স্কয়ার ইকুয়ালস টু 4, তার মানে a ইকুয়ালস টু √4 প্লাস মাইনাস অবশ্যই, তাহলে a এর মান প্লাস মাইনাস 2। অর্থাৎ এর মান যদি প্লাস 2 হয় তাহলেও সেটা হবে না, এর মান যদি মাইনাস 2 হয় তাহলেও সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। অবশ্যই সেই প্লাস মাইনাস 2টা লিখতে হবে। বুঝলো? এই টাইপের একটা অঙ্ক দিতে পারে, সাধারণত বললাম দেওয়ার চান্স অল্প, দিলেও দিতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখো আর সেরকম দ্বিঘাত সমীকরণ প্রকাশ, আচ্ছা হ্যাঁ এই টাইপেরটাও একটু ভালো। দেখো দুয়েরটাই বলি, দুয়েরটা বলছে যে x বাই 4 মাইনাস x সমান 1/3x, হ্যাঁ, পাশে লিখে দিয়েছে যে x নট ইকুয়ালস টু 0, হ্যাঁ, x নট ইকুয়ালস টু 4, হ্যাঁ, এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করি এবং x এর সহগ কত, মানে এটাকে দেখো তোমাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলেছে এবং বলেছে x এর সহগ কত হবে। আচ্ছা, তো প্রথমেই আমরা যেটা করব এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করার চেষ্টা করব। দেখো কোনাকুনি গুণ করছি আমরা জানি, তাহলে 3x এর সঙ্গে x গুণ হবে, তাহলে কত হবে, 3x স্কয়ার হবে, আর 1 এর সঙ্গে এটা গুণ হবে তাহলে 4 মাইনাস x হবে, বা 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু কত, 0 হবে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার তোমরা বলো যে সহগ বলেছে মানে তার সঙ্গে এটা গুণ, আমাকে x এর সহগ জানতে চাইছে, তাহলে x এর সহগ কত হবে, এখানটায় x এর সহগ হবে +1 বা শুধু 1 লিখো, অসুবিধা নেই। তাহলে x এর সহগ হবে 1। যদি x এর স্কয়ারের সহগ জানতে চাইতো 3 হতো, আর যদি x টু দি পাওয়ার 0 এর সহগ জানতে চাইতো তাহলে সেটা উত্তর হতো -4। ওকে, বাকিগুলো একই রকম, এগুলো তোমরা বাড়িতে সলভ করতে পারো, কোনো রকম প্রবলেম আশা করি হবে না। অঙ্কগুলো সেরকম দেয় না, মেইনলি যে অঙ্ক থাকে 1.2 থেকে, আর সেই ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দেবো। ওকে।